আমরা 12 নম্বর বড়ুয়া অঞ্চলের মালঞ্চা গ্রামে প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছেছি। ন্যাশনাল টাইম নিউজ আমরা তুলে ধরছি এবার লোকসভার ভোটের আগামী যে প্রধানমন্ত্রী নির্বাচিত, সেই নির্বাচিত ভোটের এলাকার মানুষ কাকে চাইছে। পুনরায় কিছুদিন আগে এই এলাকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, জনসভা করে গেছেন এই 12 নম্বর বড়ুয়া অঞ্চলের সংলগ্ন মাঠে। এই মুহূর্তে আমরা সাধারণ ভোটারের কাছে যাব, তাদের মুখ থেকে শুনব এবার ভোটে যে 5 নং রায়গঞ্জ লোকসভায় দাঁড়িয়েছেন হেভিওয়েট 3 জন প্রার্থী, বিজেপির কার্তিক চন্দ্র পাল, তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ও কংগ্রেস সিপিএম জোট প্রার্থী আলী ইমরান, ডাকনাম ভিক্টর বলে পরিচিতি। আমরা এখানে এক দিদির কাছ থেকে শুনে নেব এবার ভোটের হাওয়া এই এলাকার কোন দিকে। দিদি, আপনার নাম? কল্যাণী বর্মন। আপনার বাড়ি? মালঞ্চা। কত নম্বর অঞ্চল এটা? 12 নম্বর অঞ্চল। এই আগামী 26 তারিখে তো ভোট, হ্যাঁ। এবং প্রধানমন্ত্রী কে হবেন ভারতবর্ষের, তারই জন্য নির্বাচিত ভোট। এই ভোটের এবার কোন দলের পাল্লা আপনার মনে হচ্ছে ভারী? আপনার এলাকায় কোন দলের প্রচার এবং মানুষ কোন দিকে এগিয়ে আছেন? বিজেপি না তৃণমূল না কংগ্রেস, কি বলবেন? আমি তো এই মুহূর্তে বলতে পারছি না কোন দিকে যাবে, দুই দিকেই সমানেই চলছে। এখন কোন দিকে এলাকায়, যাবে, আপনার এলাকায় প্রচার কার বেশি মনে হচ্ছে? প্রচার তো মনে করো দুই দিকে সমানই দেখছি আমাদের এদিকে। এখন কে যাবে বলতে পারছি না। কিছুদিন আগে নরেন্দ্র মোদী আপনার এই গোয়ালপুকুর গোয়ালপাড়া মাঠে এসেছিলেন, হ্যাঁ। সেই মাঠে কি নরেন্দ্র মোদীকে আপনি দেখতে গিয়েছিলেন? আমি যাইনি, বাড়ি থেকে আমি টিভিতেই দেখছি। আচ্ছা, আপনার পরিবারে? আমার পরিবারে গেছিল। নরেন্দ্র মোদীকে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ। তো এসে বলেনি কেমন লোকজন হয়েছিল? খুবই লোক হয়েছিল। হ্যাঁ। নরেন্দ্র মোদী কি বলে গেলেন? ভালোই বলছে, আমি তো টিভিতেই শুনছি। মানে যেগুলো বলছে ভালোই বলছে। উত্তর দিনাজপুরের জন্য তিনি কি বলে গেলেন, আপনাদের জন্য কি বলে গেলেন? কি বলছে, ভালোই বলছে, উন্নত করবে বলে। আচ্ছা, আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান? না, পাই না। আপনি লক্ষ্মীর ভান্ডার পান না? না। কেন দিদি পান না? 2 বার দিলাম, জমা হয়নি। 2 বার জমা দিয়েছেন, তারপরে আপনি লক্ষ্মীর ভান্ডার পান না? না। মানে আপনার কি কাগজপত্র কোনো ভুল আছে? না, কিছু ভুল নাই। আপনি তো এসসি, তাই না? শিডিউল কাস্ট। হ্যাঁ। হ্যাঁ, এবং রাজবংশী সম্প্রদায়ের হ্যাঁ। মানুষ, তাই তো? তারপরে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? না। দুবার অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ। দুবার অ্যাপ্লাই করেছেন, তারপর লক্ষ্মীর ভান্ডার পাননি? পাইনি। কিন্তু নরেন্দ্র মোদী তো এখানে বলে গেলেন যে তারা যদি রায়গঞ্জ লোকসভা থেকে জিতে আগামীতে এই লক্ষ্মীর ভান্ডারকে নাম পাল্টিয়ে অন্নপূর্ণা ভান্ডার দেবে এবং 3000 করে টাকা দেবে। তো এবার আপনার কোন দিকে মনে হচ্ছে ভোটে দেবেন, কি বলবেন? দুইটাই মনে হচ্ছে, এখন যাই দিবে তারই তো ভালো করব। তাও আপনার চিন্তা ভাবনা কি আর যদি দেয়, যদি নরেন্দ্র মোদী যদি 3000 টাকা দেয়, তাহলে ওকেই ভোটটা দিতে হবে। আচ্ছা, আমরা